শিবিরে ক্ষোভ বাড়ছে এবং আরও 4টি যে লোকসভা আসনে এখনো পর্যন্ত বাকি রয়েছে, বিজেপি এখনো প্রার্থী ঘোষণাই করতে পারেনি, সেটা নিয়েও অস্বস্তিতে আছে তার মানে বিজেপি। দেখো, অস্বস্তি কিছুটা হলেও তো আছে এবং সেই কারণেই তো কোথাও একটা গিয়ে প্রার্থী তালিকার ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে বা রাজ্য নেতৃত্বের কোনো জবাব নেই। কেন এই জিতে আসা আসনের প্রার্থীদেরকে নাম ঘোষণা করা হলো না, বা কেন তাদেরকে সেই কেন্দ্র দেওয়া হলো না, বা কেন এখনো 4টি কেন্দ্রে নাম ঘোষণা করা বাকি রয়েছে, সেই সমস্ত প্রশ্নের জবাব কিন্তু তারা এড়িয়ে যাচ্ছেন। এমনকি যেটা দেখা গেল যে যখন দ্বিতীয় তালিকা প্রকাশ হলো, সেটাও কিন্তু সাংবাদিক সম্মেলন করে হলো না, সেটাও কিন্তু হলো একটা তালিকা বের প্রকাশ করে দেওয়া হলো। ফলে তারাও একদম ক্ষোভ বিক্ষোভ বাড়ছে এবং জয়ী প্রার্থী যে কেন্দ্রে জয়ী হয়েছেন তাকেই বদল করে দেওয়া হচ্ছে। দীপ্তিমান সেনগুপ্ত দিলীপ ঘোষকে নিয়ে একেবারে বক্তব্য কি রাখলেন দেখুন নিউজ 18-এ। কিন্তু দিলীপ ঘোষ, যিনি বিজেপির উত্থানের নায়ককে, তার জন্য একটা স্থায়ী আসন হয় না, তো এটা অত্যন্ত দুঃখজনক। দিলীপ ঘোষ জিতবেন, আমি এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, উনি লড়াকু নেতা। দিলীপ ঘোষ শুধু লড়ার জন্য নয়, দিলীপ ঘোষ অন্য আসনে গিয়ে প্রচার করার লোক। সেই প্রচার করার সুযোগটা বিজেপি দল হারালো। কিন্তু অর্জুন সিং, যিনি কিছুদিন আগে এসে টিকিট পেয়ে জিতে আবার তৃণমূলে চলে গেলেন, সেই অর্জুন সিংয়ের আসনটা কিন্তু স্থায়ী থাকলো। কিন্তু তৃণমূলের কমিশন খোর মাল এগুলো যারা আসে, এদের জন্য স্থায়ী আসন থাকে। দুঃখজনক জায়গা এইখানেই। বিজেপি পুরনোদের গুরুত্ব দিচ্ছে কিনা আমি জানি না, তবে বিজেপি সৎ লোককে গুরুত্ব দিচ্ছে না। বিজেপি সৎ লোককে গুরুত্ব দিচ্ছে না। দিলীপ ঘোষ, হ্যাঁ, আমরা আগে দেখেছি অনেক বেশি খোল্লা তিনি বক্তব্য রাখেন, কিন্তু এ ব্যাপারে সাবধানী কেন যাব মৈত্রীর কাছে। তবে তার আগে এই যে মৈত্রী বলছিলেন না দিলীপ ঘোষ কিছু বলতে চাইছেন না এই বিষয়ে, দেখুন। কেউ সোশ্যাল মিডিয়ায় কি লিখছে এগুলো দেওয়ার দরকার নেই। সবাই মনের ইচ্ছা প্রকাশ করছেন, তারা খুশি আছেন হয়তো যে এখানে যেভাবে মানুষের সঙ্গে হয়েছে, যে বঞ্চিত হয়েছে এখানকার মানুষ, তার প্রতি আছে। কিন্তু যারা পোস্ট করছে সোশ্যাল মিডিয়া আপনাদেরই দলের লোক, সবার লেখার ওনার অধিকার আছে। এখন বাঙালি অবাঙালি আর কিছু ভেদ নেই, যারা বাঙালির জন্য লড়াই করছে তারাই অবাঙালিকে মুখ করেছে, অতএব ওই প্রশ্ন নেই। দিলীপ ঘোষ এখানকার বিজেপির কর্মীদের সঙ্গে আত্মীয়তার সঙ্গে কাজ করেছে, দাঁড় করেছে, সে লড়তে এসে পার্টির নির্দেশ। দিলীপ ঘোষ সেরকম ভাবে বলতে চাইলেন না। মৈত্রী সাবধানী অনেক, এই দিলীপ ঘোষকে এরকম সাবধানী আমরা সাধারণত দেখি না। কেন সাবধানী, কি মনে হচ্ছে? দেখো, দিলীপ ঘোষ সাবধানী ঠিক শুধুমাত্র এই বিষয়টাতেই। গতকাল থেকে তার প্রথম এই কেন্দ্রের প্রচার, অর্থাৎ বর্ধমান দুর্গাপুরের কেন্দ্রে যখন তাকে দেওয়া হলো এবং প্রচার যখন তিনি করতে শুরু করলেন, কর্মীদের সঙ্গে দেখা করতে আসছেন, সেই সময় থেকে আমরা তার সঙ্গে ঘুরেছি এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে জয়ের ব্যাপারে কিন্তু তিনি প্রত্যয়ী। অর্থাৎ কোথাও একটা গিয়ে একনিষ্ঠ কর্মী বিজেপির দিলীপ ঘোষ, তিনি মুখ বন্ধ রাখছেন এই ইস্যুতে এবং তিনি কোথাও একটা গিয়ে চাইছেন তার জয়টাই জবাব হোক, এবং তার ঘনিষ্ঠ মহলও কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে আমাদের। এবং যদি আমরা একটু পিছনের দিকে যাই, দেখা যাবে 2019 সালে যে ফল হয়েছিল বিজেপির, সেই ফলেও কিন্তু দেখা গিয়েছিল যে দিলীপ ঘোষের একটা বড় ভূমিকা ছিল লোকসভা সিট জেতার ক্ষেত্রে, এবং সেখানে দাঁড়িয়ে তাকে একটা লড়াইয়ের ময়দানে একটা আনকোড়া জায়গায় ঠেলে দেওয়া। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এই বিষয়ে মুখ বন্ধ রেখেছেন, কিন্তু তিনি চাইছেন তাই তিনি জয়ী হয়েই জবাবটা দেবেন। একদম সেটাই বললেন তিনি, দিলীপ ঘোষ তিনি সেটাই বললেন যে ক্ষোভ বিক্ষোভ কি আছে জানেন না, তাকে লড়াই করতে বলা হয়েছে, তিনি লড়াই করতে এসেছেন, জিততে এসেছেন। জানি না, আমাকে বলেছে, আমি চলে এসেছি। দলে ক্ষোভ থাকলে না থাকলে সেটা দলের লোকেরা বুঝবেন, নেতারা, আমার তাই নয়। দলের নেতারা আছেন দেখার জন্য, আমার কাজ নয়। আমার কাজ, আমাকে বলেছে ঝাঁপাও, ঝাঁপিয়েছি, জিতে এমপি দাও। সেটা উনি কি বলেছেন আমার উত্তর দেওয়ার কথা। আমি বর্ধমান সম্বন্ধে বলবো, ফালতুকে কি বলবো একেবারেই